তারপর তাকে আমি একটা মারার শখ আছে, তাকে আমি ভীষণ ভালো মারতাম, মারে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তাকে উঠে আনবো। যে সব আসামি ধরা পড়তেছে, কিন্তু আমার আসামি আরাফাত কেন ধরা পড়তেছে? সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আমার এই আসামি কোথায় আছে তাকে খুব তাড়াতাড়ি ধরা হয়। আলম, কেমন আছেন? এই তো মোটামুটি ভালো। আমাদের নিমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো শুরুতেই আসলে আপনার কাছে আমার জানতে চাওয়া যে আপনি 2023 সালে ঢাকা 17 আসনের উপনির্বাচনে একতারা প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন লড়েছিলেন, আর আপনার বিপরীতে ছিলেন আরাফাত নৌকার প্রার্থী এবং তিনি বিপুল ভোটে বিজয়ী হয়ে শপথ গ্রহণ করেছেন। তো এখন আমরা এই সমসাময়িক সময়ে গণমাধ্যমের বিভিন্ন পত্রিকা পড়ে জানলাম যে আপনি আরাফাতকে খুঁজছেন। আসলে আপনি আরাফাতকে কেন খুঁজছেন? মূলত আরাফাত যে কারণে খোঁজা, আপনি সবাই জানেন ঢাকা 17 আসনে আমি যখন নির্বাচন করি, প্রথম দিনে আরাফাতের লোকজন করাইল বস্তিতে আমাকে বাধা দেয় এবং আমার সাথে এক পর্যায়ে মারামারি হয় তাদের সাথে। আপনি কি নিশ্চিত তারা আরাফাতের লোক ছিল? হ্যাঁ, কারণ আরাফাতের লোক তারা তো মনে করে না হলে আমাকে জয় বাংলা বলে নৌকোর লোক বলে কেন তারা বাধা দেবে? এখানে তো আরাফাত ছাড়া আর নৌকোর তো কোনো প্রার্থী নেই যে অন্য কেউ নৌকো নিয়ে ভোট করতেছে তারা আমাকে বাধা দিয়েছে, কিন্তু তারা না। এবং তারা ঢাকা 17 আসনে নির্বাচনের দিনে সব কটা কেন্দ্রে যখন ফলাফলের দিকে আমি অনেক ভোটে এগিয়ে আছি, সেই টাইমে তারা করলো কি, লাস্টের দিকে যায় বিকেল 3:40 তারা সমানের জাল ভোট মারা শুরু করলো। আপনার উপস্থিতিতেই? হ্যাঁ, মানে সমানে জাল ভোট মারতেছিল। আমি কেন্দ্রের মধ্যে দেওয়াতে পরে আমাকে ভিতরে ঢুকতে দেয় না, তাই আমি জোর করে ভিতরে ঢুকতে বাধা দিছে কারা? আসলে ভিতরে লোকজন নাকি? হ্যাঁ, আরাফাতের লোকজন আমাকে বাধা দেয় এবং বাধা দিলে এক পর্যায়ে সেখান থেকে আমার সাথে ধাক্কাধাক্কি করে কেন্দ্রে থেকে আমাকে বের করে নিয়ে আসে রাস্তায়। নিয়ে আসার পরে তো আপনি দেখছেন, সারা বাংলাদেশের লোকজন দেখেছে যে তারা আমাকে কতটা মারধর করেছে। আপনি দেখেছেন কোনো রকম আমি আমার জীবন বাঁচানোর জন্য আমি সেখান থেকে তো দৌড় দিয়ে ওখান থেকে পরে চলে যাই এবং সেখানে আমি বিপুল ভোটে জয় লাভ করি। সে আমার ঢাকা 17 আসনে, কারণ আমি ক্যান্টনমেন্ট যে সমস্ত এলাকায় সুষ্ঠু নির্বাচন আছে সেগুলো আপনি খোঁজলে দেখবেন ফলাফলের দিকে আমি পাশ করছি সেই ফলাফল কেন্দ্রগুলো। সেখান থেকে আমার যেটা আসনটা কেড়ে নিয়েছে এবং আমাকে সে হত্যা করার চেষ্টা করা হয়েছে এবং এই কারণে আরাফাত খুঁজতেছে যে আমাকে যে হিসেবে তাদের লোকজন দিয়ে আমাকে ভীষণভাবে মারধর করেছে, তাকে আমি একটা মারার শখ আছে, তাকে আমিও ভীষণভাবে মারতাম, মারে তাকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তাকে উঠে দেবো দিয়ে। এবং যেদিন আরাফাত ধরা পড়বে সেই দিনে আমাকে যে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সেই দিন আমি তার বিরুদ্ধে মামলা করব। আপনি এই যে সম্প্রতি সময়ে দেখেছেন যে আওয়ামী লীগ সরকারের অনেকেই পালিয়েছেন, অনেকেই ধরা পড়ছেন, আবার এখনো ধরা পড়া বাকি অনেকের। তো আপনার আসলে কি মনে হয় আরাফাত কোথায় থাকতে পারেন বলে আপনার মনে হয়, নাকি সে দেশের বাইরে পালিয়ে গেছেন? প্রশ্নটা এটাই যে সব আসামি ধরা পড়তেছে, কিন্তু আমার আসামি আরাফাত কেন ধরা পড়তেছে না? ও 1 নম্বর আসামি, সে আমার আগে। বাংলাদেশের কাজ কত ক্ষতি করেছে জানেন? সে সবগুলোর আগে সে আমার ক্ষতি করেছে, আমার আসন কেড়ে নিয়েছে, আমাকে সে হত্যা করার চেষ্টা করেছে এবং আমার টার্গেট সে মনে করে বাংলাদেশে আছে। এখন কোন জায়গায় আছে আমি জানি না, কিন্তু তাকে খুব খুঁজতেছে আমও। এবং আপনি সেনাপ্রধান এবং ডক্টর ইউনূস স্যারকে বলবো যে আমার এই আসামি কোথায় আছে তাকে খুব তাড়াতাড়ি ধরা হয়।